হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2004 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি মুভি হ্যারি পটার পার্ট 3 মানে হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান নিয়ে। এর আগে আমি এই সিরিজের প্রথম দুটি মুভি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, তাই যারা এখনো প্রথম পর্ব দুটি দেখেননি তারা এই ভিডিও এখানেই পজ করে প্রথম পর্বগুলি আগে দেখে আসুন, কারণ এই সিরিজের 8টি মুভি প্রত্যেকটি একে অপরের সঙ্গে জড়িত। তাই এই সিরিজের গল্প ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে প্রতিটি পর্ব অবশ্যই দেখতে হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। দ্বিতীয় পার্ট যেখানে শেষ হয়েছিল ঠিক তার পরবর্তী সময় থেকেই শুরু হয় এই মুভির গল্প, যেখানে আমরা দেখতে পাই স্কুল ছুটি পড়ার কারণে হ্যারি বর্তমানে তার মাসির বাড়িতেই রয়েছে, কিন্তু স্কুলে আবারও ফিরে যাওয়ার টাইম চলে আসায় হ্যারি তার আঙ্কেলের থেকে স্কুলের একটি ফর্মে সই করাতে চায়, কিন্তু আঙ্কেল ভান তাকে জানিয়ে দেয় অনেক দিন পর তার বোন মার্ক তাদের বাড়িতে ঘুরতে আসছে, তাই হ্যারি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করে তাহলেই সে তার এই ফর্মে সই করবে। তো সঠিক সময়ে মিস মার্গ এই বাড়িতে উপস্থিত হওয়ার পর হ্যারির সঙ্গে সে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে, কিন্তু যখনই সে হ্যারির মা বাবাকে নিয়েও খারাপ খারাপ কথা বলতে শুরু করে তখনই হ্যারি রেগে গিয়ে তার অজান্তেই জাদুকরী ক্ষমতা ব্যবহার করে মিস মার্গকে বেলুনের মতো ফুলিয়ে দেয়, যার ফলে সে আকাশে উড়েও যায়। আর এই ঘটনার পরে হ্যারি রাগান্বিত হয়ে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে, কিন্তু সন্ধে হয়ে আসার পরেই তার মনে পড়ে তার বর্তমানে কোথাও যাওয়ার জায়গা নেই, ফলে মন খারাপ করে সে রাস্তার ধারেই বসে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই রাস্তার উল্টো দিকে একটি কালো কুকুর তাকে দেখে গর্জন করতে শুরু করে, ফলে সে যখনই তার ম্যাজিক্যাল স্টিকের সাহায্যে ওই কুকুরটিকে কিছু করার চেষ্টা করে তার আগেই ওই স্থানে একটি অদ্ভুত বাসের উদয় হয়, যে বাসের কন্ট্রাক্টর তাকে জানায় এই বাসটি শুধুমাত্র বিপদে পড়া জাদুকরদের উদ্ধার করার জন্যই সার্ভিস দেয়, আর জাদুকররা ছাড়া এই বাস আর কেউ দেখতেও পায় না। তো হ্যারি যখন বুঝতে পারে এই বাসটি তাকে সাহায্য করার জন্যই এখানে এসেছে তখনই সে বিনা দ্বিধায় ওই বাসে উঠে পড়ে, আর ওই বাসের মাধ্যমেই সে সোজা পৌঁছে যায় জাদুকরদের একটি পাব দ্য লিকি কলজনে। কিন্তু এই বাসে আসার টাইমেই কন্ট্রাক্টরের কাছে থাকা একটি নিউজ পেপার থেকে হ্যারি জানতে পারে সিরিয়াস ব্ল্যাক নামক একজন অপরাধী জাদুকর আজকাবান জেল থেকে পালিয়েছে। আর সব থেকে বড় চিন্তার বিষয় হলো এই সিরিয়াস ব্ল্যাক হলো লর্ড ভলডেমর্টের একজন বড় সমর্থক। ওকে, তো এই সব জানার পর হ্যারি যখন জাদুকরদের সেই পাবে উপস্থিত হয় সেখানেই এক জাদু মন্ত্রী কর্নেলিয়াস ফাজ হ্যারিকে জানায় তার আন্টিকে বেলুনের মতো আকাশে উঠতে দেখে দুর্ঘটনাজনিত জাদু বিপরীত বিভাগ তার আন্টিকে রেস্কিউ করেছে, এমনকি এই ঘটনার সমস্ত স্মৃতিও তার ব্রেন থেকে মুছে দিয়েছে। তাই হ্যারির এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদিও হ্যারি ভেবেছিল এই কাজের জন্য হ্যারিকে হয়তো বড় সড় শাস্তি দেওয়া হবে, কিন্তু কর্নেলিয়াস ফাজ তাকে এই বিষয়ে কোনো শাস্তি না দিয়েই জানায় এই রকম অবস্থায় তোমার বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা একদমই ঠিক হয়নি, কারণ বর্তমান টাইমে একটি বড় অপরাধী তাদের আজকাবান জেল থেকে পালিয়েছে। যদিও এই কথার পরিপ্রেক্ষিতে হ্যারি তার থেকে জানতে চায় ওই অপরাধী জেল থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে তার বিপদের কি সম্পর্ক, কিন্তু কর্নেলিয়াস ফাজ তাকে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আজকের মতো এইখানেরই একটি রুমে বিশ্রাম নিতে বলে, আর পরের দিনই স্কুলের উদ্দেশ্যে রওনা হতে বলে। এবার এখান থেকে বেরিয়ে হ্যারি এই স্থানেই তার দুই বন্ধু রন এবং হারমায়োনির সঙ্গে পুনরায় মিলিত হয়, এমনকি রনের পুরো পরিবারের সঙ্গেও তার দেখা হয়, যেখানে রনের বাবা মানে মিস্টার আর্থার উইজলি হ্যারিকে একটি সাইডে ডেকে নিয়ে গিয়ে জানায় সিরিয়াস ব্ল্যাক নামক একটি অপরাধী আজকাবান জেল থেকে পালিয়ে গেছে, আর এই বিষয়ে হ্যারি যেন সতর্ক থাকে, কারণ এই সিরিয়াস ব্ল্যাক লর্ড ভলডেমর্টের একজন বড় সার্ভেন্ট, আর মিস্টার আর্থার বিশ্বাস করে বর্তমান টাইমে হ্যারি একমাত্র ব্যক্তি যে ভলডেমর্টের ক্ষমতায় ফিরে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই হয়তো এই ভিত্তিতেই সিরিয়াস ব্ল্যাক আজকাবান জেল থেকে পালিয়েছে, মানে খুব সম্ভবত ওই সিরিয়াস ব্ল্যাকই হয়তো হ্যারিকে খুঁজে বের করে তাকে হত্যা করবে, যেটা শুনে হ্যারি কিছুটা হলেও ভীত হয়ে ওঠে। যাই হোক, পরের দিন সঠিক সময়ে সমস্ত স্টুডেন্টরা সেই ট্রেনের মাধ্যমেই রওনা হয় তাদের স্কুলের উদ্দেশ্যে। হ্যারি, রন এবং হারমায়োনি ওই ট্রেনে যে বগিতে উপস্থিত হয় সেখানে আগে থেকেই তাদের একটি নতুন টিচার রেমাস লুপিন ঘুমিয়েছিল, মানে তিনিও এই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো ট্রেনে কিছুক্ষণ জার্নি করার পর হঠাৎই একটি ব্রিজের উপর ট্রেনটি থেমে যায় এবং সমস্ত কামরার লাইটও অফ হয়ে যায়। রন তখন জানলা দিয়ে লক্ষ্য করে বাইরের সমস্ত কিছুই অসম্ভবভাবে জমে যেতে শুরু করেছে,
আর এই সবের মধ্যেই একটি ভীতিকর অন্ধকার প্রাণী ধীরে ধীরে তাদের কামরার ভিতর প্রবেশ করে হ্যারিকে পুরোপুরি শোষণ করে নিতে শুরু করে। কিন্তু ঠিক এই টাইমেই তাদের পাশে থাকা সেই ঘুমন্ত শিক্ষক জেগে উঠে তার ম্যাজিক্যাল স্টিকের মাধ্যমে ওই প্রাণীটিকে তাড়িয়ে দেয়। কিন্তু ওই প্রাণীর কারণেই হ্যারি অজ্ঞান হয়ে যায়। যদিও জ্ঞান ফিরে আসার পর ওই শিক্ষকের থেকেই হ্যারি জানতে পারে ওই ভীতিকর অন্ধকার প্রাণী আসলে ডিমেন্টর, যারা তাদের জাদুকর কারাগার আজকাবানের পাহারাদার হিসাবে কাজ করে। কিন্তু বর্তমান টাইমে যেহেতু একটি অপরাধী সিরিয়াস ব্ল্যাক ওই জেল থেকে পালিয়েছে, তাই ডিমেন্টররাও বিভিন্ন জায়গাতে ওই অপরাধীকে খুঁজে বেড়াচ্ছে। আর ঠিক এই কারণেই তারা এই ট্রেনে উপস্থিত হয়েছিল। কিন্তু প্রবলেম হলো ওই ডিমেন্টরদের কাছাকাছি যারাই আসে তাদের সমস্ত খুশি ডিমেন্টররা ছিনিয়ে নেয়। যদিও এখন আর কোনো টেনশন নেই, কারণ তারা এখন ট্রেন থেকে চলে গেছে। তো এরপর হ্যারি তার দুই বন্ধুর থেকে জানতে চায় ওই ডিমেন্টর যখন এই স্থানে উপস্থিত হয়েছিল সেই টাইমে তারা কি কোনো মহিলার চিৎকার শুনেছে। রন এবং হারমায়োনি তখন থেকে উত্তর দেয় তারা এইরকম কোনো আওয়াজ শোনেনি। তো এরপর তারা স্কুলে উপস্থিত হলে প্রতিবারের মতোই প্রফেসর ডাম্বেলডোর তাদের সকলকে ওয়েলকাম জানায় এবং নতুন সমস্ত শিক্ষকদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। আর এখানেই আমরা জানতে পারি গ্রাউন্ডসম্যান রুবিউস হ্যাগ্রিড এই বছরের জন্য তাদের কেয়ার অফ ম্যাজিক্যাল ক্রিয়েচারের একজন অধ্যাপক হবেন। যেটা শুনে হ্যারি, রন এবং হারমায়োনি খুবই খুশি হয়ে ওঠে, কারণ আমরা আগে থেকেই জানি হ্যাগ্রিড তাদের তিনজনের বন্ধুর মতো। কিন্তু প্রফেসর ডাম্বেলডোর এখানে সমস্ত স্টুডেন্টদের সাবধান করে দেয় তারা যেন এখন এই স্কুলের বাইরে কোনো মতেই না যায়, কারণ বর্তমান সময়ে একজন অপরাধী জেল থেকে পালিয়ে যাওয়ায় এই স্কুলের গার্ডের দায়িত্বে থাকবে ডিমেন্টররা। আর এই ডিমেন্টররা তাদের শিকার এবং সাধারণ মানুষদের মধ্যে পার্থক্য একদমই বুঝতে পারে না। তাই কোনো স্টুডেন্ট যদি ভুলবশত এই স্কুলের বাইরে যায় তাহলে হয়তো ওই ডিমেন্টরদের হাতেই সে শেষ হয়ে যাবে। ওকে, তো পরবর্তী দিন তাদের ক্লাস শুরু হলে প্রফেসর টেলাউনি যখন একটি ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎবাণী ট্রেনিং দিচ্ছেন তখনই তিনি হ্যারির ভবিষ্যৎ দেখে পুরোপুরি অবাক হয়ে যান, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী হ্যারির মৃত্যুর পূর্বাভাস রয়েছে, যেটা আরো একবার হ্যারিকে সিরিয়াস ব্ল্যাক নামক অপরাধীর কথাও মনে করিয়ে দেয়। এর পরবর্তীতে তারা সকলে মিলে প্রথমবারের মতো হ্যাগ্রিডের ক্লাসে উপস্থিত হলে সেখানে হ্যাগ্রিড তাদের সকলকেই বাকবিগ নামক একটি হিপোগ্রিফের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং জানায় এই প্রাণী নিজেদেরকে খুবই গর্বিত মনে করে, তাই কেউ যদি এদেরকে কোনোভাবে অপমান করার চেষ্টা করে তাহলে এই প্রাণী তাদের থেকে বদলা নিয়েই ছাড়ে। আর হ্যাগ্রিড আজ তাদের এই ক্লাসে শেখাবে এই রকম প্রাণীদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করতে হয়। তো হ্যারি সর্বপ্রথম হ্যাগ্রিডের কথা মতো ওই বাকবিগের সম্মুখে উপস্থিত হয়ে মাথা নত করে, আর বিপরীতে বাকবিগও তাকে দেখে ঠিক তারই মতো মাথা নোয়ায়, যেটা দেখে হ্যাগ্রিড জানায় এখন তাদের বন্ধুত্ব সম্পূর্ণ হয়েছে। তাই পরবর্তীতেই হ্যাগ্রিডই জোর করে হ্যারিকে তার পিঠে তুলে দেয়, আর বাকবিগ হ্যারিকে পিঠে চাপিয়ে বেশ কিছুটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসে। কিন্তু এই দৃশ্য দেখার পর এই ক্লাসে উপস্থিত ড্র্যাকো ম্যালফয় সকলকেই উদ্দেশ্য করে জানায় আমি এই প্রাণীর সামনে মাথা নত না করেই তাকে কাবু করে নেব। আর এই ভেবেই ড্র্যাকো যখন তার সম্মুখে উপস্থিত হয় তখন বাকবিগ তাকে আক্রমণ করে বেশ আহত করে দেয়। ফলস্বরূপ ড্র্যাকোর বাবা লুসিয়াস ম্যালফয় ওই প্রাণীর বিরুদ্ধে একটি অফিসিয়ালি অভিযোগ দায়ের করে। আর যেহেতু মিস্টার লুসিয়াস জাদু মন্ত্রণালয়ের একজন বিশিষ্ট সদস্য, তাই জাদু মন্ত্রণালয়ও ওই অভিযোগের ভিত্তিতে বাকবিগের মৃত্যুদণ্ড ঘোষণা করে। যাই হোক, এর পরবর্তী দিন তাদের নতুন টিচার লুপিন যখন তার ক্লাসে এক বিশেষ প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই হ্যারির সামনে উপস্থিত হয় সেই ডিমেন্টর। ফলে প্রফেসর লুপিন ওই ডিমেন্টরকে সরিয়ে তার ক্লাস এখানেই সমাপ্ত করে। আসলে এই ক্লাসে প্রফেসর লুপিন বগার্ড নামক একটি বহুরূপী স্পিসিসকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটারই ট্রেনিং দিচ্ছিলেন, কারণ এই বগার্ড বিভিন্ন ব্যক্তির সামনে বিভিন্ন রূপ ধারণ করে। আর বিপদের বিষয় হলো যে ব্যক্তি যে জিনিস সব থেকে বেশি ভয় পায় সে ওই বগার্ডকে সেই রূপেই দেখতে পায়। তাই নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে ওই বগার্ডের রূপ কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই প্রফেসর লুপিন এই ক্লাসে ট্রেনিং দিচ্ছিলেন। আর এই ট্রেনিং এর টাইমেই হ্যারির সামনে ওই বগার্ড ডিমেন্টরের রূপই ধারণ করে, কারণ হ্যারি বর্তমানে ওই ডিমেন্টরদেরই সব থেকে বেশি ভয় পায়। তাই প্রফেসর লুপিন তার এই ট্রেনিং এখানেই সমাপ্ত করে। এরপর স্কুলের সমস্ত স্টুডেন্টরা যখন হগসমিড নামক একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হয় হ্যারিকে তখন ওই স্থানে যেতে বারণ করা হয়, কারণ হ্যারি তার ফার্মে কোনো অভিভাবকের সাইন ছাড়াই স্কুলে উপস্থিত হয়েছে। আর ওই গ্রাম যেহেতু জাদুকরি বিভিন্ন প্রাণীতে ভর্তি, তাই অভিভাবকদের সাইন ছাড়া হ্যারি ওই স্থানে যেতে পারবে না। ফলে হ্যারি মন খারাপ করে যখন একটি স্থানে দাঁড়িয়ে থাকে
ঠিক তখনই প্রফেসর লুপিন তার সামনে উপস্থিত হয়ে এই বিষয়ে তাকে সান্ত্বনা দেয় এবং একই সঙ্গে তাকে জানায় ক্লাসে হ্যারিকে ওই বগার্ড কন্ট্রোল না করতে দেওয়ার কারণ প্রফেসর লুপিন ভয় পেয়েছিল হ্যারি হয়তো তার মন্ত্রের মাধ্যমে ওই বগার্ডকে ভলডেমর্টের রূপেই রূপান্তরিত করবে, তাই প্রফেসর লুপিন নিজেই সেটাকে কন্ট্রোল করে নিয়েছিল। এছাড়াও তিনি এখানে হ্যারির মা এবং বাবাকে নিয়েও কিছু কথা বলেন, কারণ প্রফেসর লুপিন হ্যারির মা বাবাকে পার্সোনালি খুব ভালোভাবেই চিনতেন। এমনকি প্রফেসর লুপিনের খুবই খারাপ সময় হ্যারির মা তাকে সাহায্য করেছিলেন। তো এখানে তাদের দুজনের এই কথাবার্তার মাধ্যমে আমরা এটাও জানতে পারি ট্রেনে ওই ডিমেন্টর উপস্থিত হওয়ার টাইমে হ্যারি যে একটি মহিলার চিৎকার শুনতে পেয়েছিল সেটা খুব সম্ভবত তার মায়ের, কারণ ডিমেন্টররা সমস্ত সুখ কেড়ে নিয়ে জীবনের সমস্ত দুঃখ সম্মুখে নিয়ে আসে, যে কারণেই হয়তো হ্যারি তার মায়ের চিৎকার শুনতে পেয়েছিল। এনিওয়ে, এই ঘটনার কদিন পর গ্রিফিন্ডর টিমের স্টুডেন্টরা দেখতে পায় তাদের রুমে ঢোকার দরজা যে লেডি কন্ট্রোল করে সেই ফ্ল্যাট লেডির ফটো ফ্রেমকেও নষ্ট করে দিয়েছে। আমি হয়তো আগের পর্বেই আপনাদেরকে জানিয়েছি এই স্কুলের প্রতিটি ফটো ফ্রেম জীবিত মানুষের মতোই কাজ করে, আর ফ্ল্যাট লেডিও একটি ফটো ফ্রেম হলেও সে কিন্তু গ্রিফিন্ডর টাওয়ারের পাহারাদার হিসেবে কাজ করত। কিন্তু এই মুহূর্তে তার ওই ফ্রেম নষ্ট হয়ে যাওয়ায় সে অন্য একটি ফটো ফ্রেমে আশ্রয় নিয়েছে। যে খবর জানতে পেরে প্রফেসর ডাম্বেলডোর ওই স্থানে উপস্থিত হয়ে ফ্ল্যাট লেডি থেকেই জানতে পারে সিরিয়াস ব্ল্যাক এই মুহূর্তে হগওয়ার্টসে প্রবেশ করেছে, যেই তার ওই ফটো ফ্রেমের এই অবস্থা করেছে। ফলে প্রফেসর ডাম্বেলডোর বাধ্য হয়ে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের ওই রাতের জন্য গ্রেট হলে ঘুমানোর ব্যবস্থা করে দেয়, আর ওই টাইমে স্কুলের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখা হয় সিরিয়াস ব্ল্যাক এখনো এই স্থানেই রয়েছে কিনা, কিন্তু স্কুলের কোনো স্থানেই তারা ওই অপরাধীকে খুঁজে পায় না। পরের দিন দেখা যায় প্রফেসর লুপিনের একটি ক্লাসে হঠাৎই উপস্থিত হয় প্রফেসর স্ন্যাপ, আর তিনি জানান বিশেষ কারণবশত প্রফেসর লুপিন তার এই ক্লাস নিতে পারবে না, তাই তার বদলে তিনি আজকের এই ক্লাস নেবেন। আর এই ক্লাসেই তিনি সিলেবাসের একদম বাইরে বেরিয়ে ইচ্ছাধারী নরপশু এবং ওয়ারউলফ মানে নেকড়ে মানব সম্বন্ধে শিক্ষা দেন, যেখানেই আমরা হারমায়োনির থেকে জানতে পারি ইচ্ছাধারী নরপশু হচ্ছে তারা যারা নিজের ক্ষমতায় যে কোনো পশুর রূপ ধারণ করতে পারে, আর ওয়ারউলফ বা নেকড়ে মানব হচ্ছে তারা যারা একমাত্র পূর্ণিমার রাতেই তাদের রূপ পাল্টে নেকড়েতে রূপান্তরিত হয়। কিন্তু যে টাইমে তারা নেকড়েতে রূপান্তরিত হয় সেই টাইমে তারা তাদের আপন পর কাউকেই চিনতে পারে না, মানে যে কোনো কাউকেই তারা তখন অ্যাটাক করতে পারে। এবার প্রফেসর স্ন্যাপ এই ক্লাসে এই শিক্ষা কেন দিলেন এটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। ওকে, তো এরপর সময় আসে হগওয়ার্টসের সেই বিখ্যাত বাৎসরিক প্রতিযোগিতা কুইডিচ ম্যাচের। কিন্তু এই বছর আবহাওয়া ঠিকঠাক না থাকায় কুইডিচ ম্যাচ খুবই ডেঞ্জারাস হয়ে উঠতে শুরু করে, আর এরই মধ্যে কয়েকটি ডিমেন্টর হ্যারির সম্মুখে উপস্থিত হয়ে তাদের ক্ষমতা নিযুক্ত করার চেষ্টা করলে হ্যারি অজ্ঞান হয়ে তার ঝাড়ু থেকে পড়ে যায়। যদিও প্রফেসর ডাম্বেলডোর সেটা আগে থেকেই দেখতে পেয়ে হ্যারিকে গুরুতর বিপদ থেকে আটকে নেয়, কিন্তু তার ম্যাজিক্যাল ঝাড়ু উড়ে গিয়ে পতিত হয় সেই জাদুকরি গাছ হাম্পিং উইলোতে, ফলে ওই গাছের কারণেই তার ঝাড়ুটিও ধ্বংস হয়ে যায়। এবার এই ঘটনার পর হ্যারি আরো বেশি করে ভাবতে শুরু করে ডিমেন্টরদের কাছে তার এত দুর্বলতা কেন, যেটা জানতে পেরে প্রফেসর লুপিন তাকে জানায় হ্যারির অতীত খুবই ভয়াবহ, যে কারণে সে ডিমেন্টরদের প্রতি এত দুর্বল। তো এটা শুনে হ্যারি সিদ্ধান্ত নেয় ওই ডিমেন্টরদের থেকে সে নিজেকে কিভাবে রক্ষা করতে পারে এই বিষয়ে তার জানা দরকার, আর প্রফেসর লুপিনকে রিকোয়েস্ট করে হ্যারি রাজিও করিয়ে ফেলে সেই শিক্ষা তিনি হ্যারিকে শেখাবেন। এবং পরবর্তীতে প্রফেসর লুপিনের ট্রেনিং এই হ্যারি ওই ডিমেন্টরদের কিভাবে কন্ট্রোল করতে হয় এটাও রপ্ত করে ফেলে। ওকে, তো এরপর উইন্টার সিজন এসে উপস্থিত হলে নির্দিষ্ট টাইমে আবারও সকল স্টুডেন্টরা রওনা হয় সেই হগসমিডের উদ্দেশ্যে, কিন্তু হ্যারির যেহেতু সেই স্থানে যাওয়ার কোনো পারমিশন নেই তাই সে তার সেই অদৃশ্য চাদর পরে সবাইকে লুকিয়ে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রনের দুই দাদা ফ্রেড এবং জর্জ হ্যারিকে ধরে সাইডে নিয়ে এসে একটি ম্যাজিক্যাল মানচিত্র তার হাতে তুলে দেয়, আর সঙ্গে তারা হ্যারিকে জানায় এটি এমন একটি ম্যাপ যেটার মাধ্যমে এই স্কুলের প্রতিটি ব্যক্তিকে রিয়েল টাইম ট্র্যাক করা যেতে পারে, মানে কোন ব্যক্তি কোথায় এই মুহূর্তে আছে বা কোন দিকে যাচ্ছে সবটাই এই ম্যাপে তার নাম দিয়ে ফুটে উঠবে। আর এই ম্যাপেই এই স্কুলের এমন কিছু গোপন রাস্তা উল্লেখ করা আছে যেটা হয়তো এই স্কুলের অনেকেরই জানা নেই, যে কারণেই ফ্রেড এবং জর্জ হ্যারিকে এই ম্যাপটি উপহার দেয়, যাতে এই ম্যাপের সাহায্যেই ওই গোপন রাস্তাগুলির মাধ্যমে হ্যারি অনায়াসে হগসমিডে যেতে পারে। তো পরবর্তীতে দেখা যায় ওই ম্যাপের সাহায্যে সেই অদৃশ্য চাদর মুড়ি দিয়ে হ্যারি সোজা উপস্থিত হয় হগসমিডে, যেখানে হ্যারি মিস ম্যাকগোনাগল এবং জাদু মন্ত্রী কর্নেলিয়াস ফাজের মুখে সেই অপরাধী সিরিয়াস ব্ল্যাকের কথা শুনতে পায়। ফলে তাদের পিছনে পিছনেই হ্যারি সেই অদৃশ্য চাদর গায়ে দিয়ে একটি রুমে প্রবেশ করে,
আর সেখানেই হ্যারি সবার থেকে লুকিয়ে তাদের কথাবার্তার মাধ্যমেই জানতে পারে সিরিয়াস ব্ল্যাক একসময় হ্যারির বাবা মায়ের সেরা বন্ধু ছিল। কিন্তু লর্ড ভলডেমর্টের হাত থেকে বাঁচার জন্য হ্যারির বাবা মা যখন গোপনে চলে গিয়েছিল, তখন এই সিরিয়াস ব্ল্যাকই একমাত্র জানতো হ্যারির বাবা মা কোথায় রয়েছে। আর পরবর্তীতে ওই সিরিয়াস ব্ল্যাকই হ্যারির বাবা মায়ের সঙ্গে প্রতারণা করে লর্ড ভলডেমর্টের কাছে তাদের গোপন ঠিকানা প্রকাশ করে দেয়। এমনকি হ্যারির বাবা মায়ের আরো এক বন্ধু পিটার প্যাট্রিগ্রুকে হত্যাও করে, যার পরবর্তীতেই তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তো এই খবর জানতে পারার পরেই হ্যারির মাথায় আগুন জ্বলে ওঠে, কারণ সে বিশ্বাসই করতে পারছে না তার বাবা মায়ের সব থেকে বড় বন্ধু তার বাবা মায়ের সঙ্গে এইভাবে প্রতারণা করেছে। ফলে এই টাইম থেকেই সে শপথ নেয় ওই সিরিয়াস ব্ল্যাককে সে হত্যা করবেই। তো এর কদিন পর যখন হ্যারি, রন এবং হারমায়োনি হ্যাগ্রিডের সঙ্গে দেখা করে, তখন হ্যাগ্রিডের থেকেই তারা তিনজন জানতে পারে লুসিয়াস ম্যালফয়ের অভিযোগের কারণে তার পোষ্য বাকবিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেটা শুনে তারা তিনজন খুবই হতাশ হয়ে পড়ে। এরই মধ্যে আবার রন তার পোষ্য ইঁদুরটিকে হারিয়ে ফেলে। মানে বেশ কয়েকদিন হয়ে গেছে সে তার ইঁদুর স্ক্যাবারকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এবার এখানেও একটি টুইস্ট রয়েছে, কেন সে তার ইঁদুর খুঁজে পাচ্ছে না এটাও আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। ওকে, তো ওই দিন রাতেই হ্যারি তার কাছে থাকা সেই ম্যাজিক্যাল ম্যাপ ওপেন করে যখন দেখতে শুরু করে, তখনই সে দেখতে পায় পিটার প্যাট্রিগু বর্তমানে এই স্কুলেই রয়েছে। যেটা দেখে হ্যারি সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ হ্যারি গতকালই শুনেছে সিরিয়াস ব্ল্যাক এই পিটার প্যাট্রিগুকে হত্যা করেছে। তাই কোনো মৃত ব্যক্তি স্কুলে কিভাবে থাকতে পারে এইটা দেখার জন্যই সে তার রুম থেকে বাইরে বেরিয়ে পিটারকে ধরার চেষ্টা করে। কিন্তু ওই ম্যাপ যে স্থানে পিটারকে দেখাচ্ছে সেই স্থানে সে কাউকেই দেখতে পায় না। ফলে হ্যারি ভাবে হয়তো এই ম্যাপেই কোনো গন্ডগোল রয়েছে। কিন্তু এখান থেকে সে তার রুমে ফিরে যাওয়ার আগেই প্রফেসর স্ন্যাপ হ্যারিকে এই টাইমে বাইরে দেখতে পেয়ে খুবই তিরস্কার করে। যদিও ওই মুহূর্তেই প্রফেসর লুপিন ওই স্থানে উপস্থিত হয়ে প্রফেসর স্ন্যাপের কাছ থেকে তাকে সাইড করে নেয় এবং পরবর্তীতে হ্যারিকে সাবধান করে দেয় সে যেন তার রুম থেকে রাত্রিবেলায় এইভাবে বাইরে না ঘোরে, কারণ বারবার সে হ্যারিকে এইভাবে উদ্ধার করবে না। এমনকি প্রফেসর লুপিন হ্যারির ওই ম্যাপটিও নিজের কাছে রেখে দেয়, কারণ তিনি জানেন এটি একটি ম্যাজিক্যাল ম্যাপ। কিন্তু হ্যারি তাকে জানায় এই ম্যাপটি সঠিক কাজ করে না, কারণ কিছুক্ষণ আগেই এই ম্যাপ এমন এক ব্যক্তিকে এই স্কুলে দেখিয়েছে যে অনেকদিন আগেই মারা গেছে। তাই হ্যারির মনে হয় এই ম্যাপ কোনো কাজের না। ওকে, তো এরপর বাকবিককে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই দিন হ্যারি, রন এবং হারমায়োনি হ্যাগ্রিডকে সান্ত্বনা দেওয়ার জন্য সোজা উপস্থিত হয় তার কুঁড়ে ঘরে এবং তিনজন মিলেই তাকে পরামর্শ দেয় সে যেন বাকবিককে আগে থেকেই মুক্ত করে দেয়, যাতে মৃত্যুদণ্ডের মতো শাস্তি যেন সে না পায়। কিন্তু হ্যাগ্রিড তাদের তিনজনকে জানায় বাকবিককে এখন আর কিছুতেই মুক্ত করা যাবে না, কারণ জাদু মন্ত্রণালয় খুব ভালো করেই জানে বাকবিক হ্যাগ্রিডের একটি পোষ্য। তো এই কথা বলেই হ্যাগ্রিড রনের হাতে তার সেই ইঁদুরটি তুলে দিয়ে এখান থেকে তাদের তিনজনকে তাড়াতাড়ি চলে যেতে বলে, আর সঙ্গে রনকে সাবধান করে দেয় সেই যেন তার পোষ্যকে এরপর থেকে খুব সাবধানে রাখে, যাতে দ্বিতীয়বার আর তার কাছ থেকে তার পোষ্য না হারিয়ে যায়। মানে এই যে কিছুদিন ধরে রন তার ইঁদুরটিকে খুঁজে পাচ্ছিল না, সেটা হ্যাগ্রিডই কোথা থেকে উদ্ধার করে তার কাছে রেখে দিয়েছিল, আর এখন সে সেটাই রনের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু এই সব কথা বলতে বলতেই বাইরে থেকে কেউ একজন রনের মাথায় একটি পাথর ছুঁড়ে মারে, যদিও বাইরে তাকিয়ে তারা কোথাও কিছুই দেখতে পায় না। ইতিমধ্যে প্রফেসর ডাম্বেলডোর এবং জাদু মন্ত্রী কর্নেলিয়াস ফাজ একটি কসাইকে নিয়ে এই স্থানে উপস্থিত হলে হ্যারি, রন এবং হারমায়োনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর দূর থেকেই তারা লক্ষ্য করে ওই কসাই বাকবিককে হত্যা করেছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই রনের হাতে থাকা ইঁদুরটি তার হাতে কামড়ে দিয়ে পালিয়ে যায়। ফলে রন, হ্যারি এবং হারমায়োনি ওই ইঁদুরটিকে ধরার জন্যই তার পিছন পিছন উপস্থিত হয় হাম্পিং উইলো নামক সেই গাছের নিচে। কিন্তু রন তার ইঁদুরকে নিয়ে এখান থেকে ফিরে যাওয়ার আগেই সেখানে একটি কালো কুকুর উপস্থিত হয়ে রনকে কামড়ে সেই ইঁদুর সহ তাকে টেনে নিয়ে যায় ওই গাছের তলায় থাকা একটি সুড়ঙ্গে। ফলে রনকে উদ্ধার করার জন্য হ্যারি এবং হারমায়োনিও ওই সুড়ঙ্গে প্রবেশ করে, আর ওই সুড়ঙ্গ দিয়েই বেশ কিছুটা এগিয়ে তারা একটি গোপন রুমে এসে উপস্থিত হয়, যেখানেই হ্যারি, রন সহ সেই অপরাধী সিরিয়াস ব্ল্যাককেও দেখতে পায়। মানে সিরিয়াস ব্ল্যাক হলো একজন ইচ্ছাধারী নরপশু, যেই ওই কালো কুকুরের রূপ নিয়ে রনকে এখানে টেনে এনেছে। তো এখানে হ্যারি সিরিয়াস ব্ল্যাককে তার সামনে দেখেই তার কাছে থাকা সেই ম্যাজিক্যাল স্টিকের মাধ্যমে তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই টাইমেই প্রফেসর লুপিনও ওই স্থানে উপস্থিত হয়ে হ্যারিকে নিরস্ত্র করে দেয়, আর তারপর তার পুরনো বন্ধু ব্ল্যাককে আলিঙ্গন করে। মানে এখানে আমরা জানতে পারি প্রফেসর লুপিন এবং সিরিয়াস ব্ল্যাক একে অপরের বন্ধু,
যেটা দেখে হারমায়োনি চিৎকার করে প্রফেসর লুপিনকে জানায়, আপনাকে বিশ্বাস করাটাই আমাদের তাহলে ভুল হয়েছে, আর আমার আইডিয়াও এখন মনে হচ্ছে সম্পূর্ণ ঠিক। মানে হারমায়োনি অনেক আগে থেকেই সন্দেহ করেছিল প্রফেসর লুপিন একজন ওয়ারউলফ, আর এই সন্দেহ কাটিয়েই প্রফেসর লুপিনও তাদের সামনে স্বীকার করে নেয় সে একজন ওয়ারউলফ। কিন্তু এরপর হ্যারি যখন প্রফেসর লুপিনকে উদ্দেশ্য করে জানায়, আমার মা বাবার সঙ্গে যে প্রতারণা করেছে তার সঙ্গে আপনার বন্ধুত্ব আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ আমি আপনাকে অত্যন্ত ভালো মানুষ মনে করেছিলাম। যেটার উত্তরেই প্রফেসর লুপিন তাকে জানায়, তোমার বাবা মায়ের সঙ্গে সিরিয়াস ব্ল্যাক কখনোই প্রতারণা করেনি, প্রতারণা করেছে তাদের আরেক এক বন্ধু পিটার প্যাটিগ্রু, যে বর্তমান সময়ে তাদের সঙ্গে এই রুমেই রয়েছে। কিন্তু তাদের মধ্যে আরো কিছু কথাবার্তা হওয়ার আগেই প্রফেসর স্ন্যাপ ওই স্থানে উপস্থিত হয়ে ব্ল্যাক এবং লুপিন দুজনকে নিরস্ত্র করে দেয়, আর ব্ল্যাককে বন্দি বানিয়ে সঙ্গে সঙ্গেই তাকে জানায় এখনই সে তাকে ডিমেন্টরদের হাতে হস্তান্তর করবে। কিন্তু হ্যারি এই সব দেখে প্রফেসর স্ন্যাপকে নিরস্ত্র করে দেয়, আর তারপর ব্ল্যাক এবং লুপিনের থেকে জানতে চায় পিটার প্যাটিগ্রু তো অনেক আগেই মারা গেছে, মানে সিরিয়াস ব্ল্যাকই তো তাকে হত্যা করেছে, তাহলে তারা এখনো কিভাবে বলছে যে পিটার এই রুমেই রয়েছে? এই কথা শুনে প্রফেসর লুপিন হ্যারিকে জানায় পিটার প্যাটিগ্রু মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে, আর তার প্রমাণ হ্যারি নিজেও কিছুদিন আগেই পেয়েছে। মানে ওই ম্যাজিক্যাল ম্যাপের মধ্যে হ্যারি পিটারকে এই স্কুলের মধ্যেই ঘোরাফেরা করতে দেখেছে। কিন্তু এরপরেও হ্যারি যখন জানায় ওই ম্যাজিক্যাল ম্যাপ সঠিক কাজ করে না, মানে ওই দিন সেটা ভুল দেখাচ্ছিল, তখনই সিরিয়াস ব্ল্যাক রনের দিকে আঙুল দেখিয়ে দেখায় পিটার ওই দিকে। আর তারপরেই আমরা বুঝতে পারি রনের হাতে থাকা তার পোষ্য মানে স্ক্যাবারি আসলে পিটার প্যাটিগ্রু, মানে সেও একজন ইচ্ছাধারী নরপশু, যে তার রূপ পাল্টে ইঁদুরের রূপ নিয়ে 12 বছর ধরে রনের বাড়িতেই বসবাস করছে। তো এরপর তারা সকলে মিলে স্ক্যাবার্সকে অরিজিনাল রূপে ফিরিয়ে নিয়ে এলে নিরুপায় হয়ে পিটার তাদের সকলের সামনে স্বীকার করে নেয় সেই হ্যারির বাবা মায়ের সঙ্গে প্রতারণা করেছিল, এবং পরবর্তীতে সিরিয়াস ব্ল্যাককে ফাঁসিয়ে দিয়ে নিজে মারা যাওয়ার নাটক করে ইঁদুরে রূপান্তরিত হয়ে রনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তো এই কথা স্বীকার করার পরেই সিরিয়াস ব্ল্যাক এবং প্রফেসর লুপিন যখন পিটারকে হত্যা করতে যায়, হ্যারি তখন তাদের দুজনকে বাধা দিয়ে পিটারকে বাঁচিয়ে নেয়, এবং তাদেরকে উদ্দেশ্য করে হ্যারি জানায় সে এই পিটার প্যাটিগ্রুকে তাদের স্কুলে নিয়ে যাবে, আর তারপর এই সমস্ত বিষয় সকলকে জানিয়ে ডিমেন্টরদের হাতে হস্তান্তর করবে। তো এই সিদ্ধান্ত নিয়েই তারা যখন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, তখন হ্যারি ওই সিরিয়াস ব্ল্যাকের থেকে জানতে পারে হ্যারির জন্ম নেওয়ার পর তার বাবা মার সিদ্ধান্তে এই সিরিয়াস ব্ল্যাকই হ্যারির গডফাদারে পরিণত হয়েছিল, যে ওই পিটারের কারণে প্রায় 12 বছর জেল খেটেছে। তো এই কথা শুনে হ্যারি তাকে জানায় এই যে তারা পিটারকে স্কুলে নিয়ে যাচ্ছে, এটার প্রধান কারণ কিন্তু সিরিয়াস ব্ল্যাককে নির্দোষ প্রমাণ করা, কারণ পিটারকে সকলের সামনে হাজির না করলে সিরিয়াস ব্ল্যাককে কোনোদিনই নির্দোষ প্রমাণ করা যাবে না, ফলে বাকিটা জীবন সিরিয়াসকে অপরাধী হিসাবে পালিয়ে পালিয়েই বাঁচতে হবে। তাই হ্যারি পিটারকে হত্যা না করে স্কুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখান থেকে স্কুলে ফিরে যাওয়ার আগেই সন্ধ্যা নেমে আসলে পূর্ণিমার গোল চাঁদ যখনই উদয় হয়, প্রফেসর লুপিন সঙ্গে সঙ্গেই একটি নেকড়ে মানবে রূপান্তরিত হয়। আর আমরা প্রফেসর স্ন্যাপের সেই ক্লাস থেকেই জানি ওয়ারউলফ বা নেকড়ে মানব একমাত্র পূর্ণিমার রাতেই নেকড়েতে রূপান্তরিত হয়, যে টাইমে সে তাদের আপন পর কাউকেই চিনতে পারে না। ফলে হ্যারি, রন এবং হারমায়োনি সকলেই খুবই ভয় পেয়ে যায়। ঠিক এই টাইমে পিটার প্যাটিগ্রু ও সুযোগ বুঝে আবারও ইঁদুরে রূপান্তরিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর প্রফেসর স্ন্যাপও আবারও ওই স্থানে উপস্থিত হয়ে তাদের তিনজনকে ওই নেকড়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যখনই ওই নেকড়ে কন্ট্রোলের বাইরে চলে যায়, ঠিক তখনই সিরিয়াস ব্ল্যাক আবারও সেই কুকুরে রূপান্তরিত হয়ে ওই নেকড়ের সঙ্গে ফাইট করতে শুরু করে, যাতে হ্যারিকে তার আক্রমণ থেকে বাঁচানো যায়। কিন্তু নেকড়ের সঙ্গে সে পেরে উঠতে না পারলে হ্যারি আবার তাকে সাহায্য করার জন্য ওই নেকড়েকে ডিস্টার্ব করতে শুরু করে। ফলে ওই নেকড়েটিও যখন হ্যারিকে আক্রমণ করতে যায়, ঠিক ওই টাইমেই জঙ্গলের মধ্যে থেকে আরো একটি নেকড়ের আওয়াজ শুনে সে সেই দিকেই রওনা হয়, মানে হ্যারি তার থেকে কোনো প্রকারে বেঁচে যায়। কিন্তু আহত ওই কুকুর মানে সিরিয়াস ব্ল্যাক যখন আবারও তার অরিজিনাল রূপে ফিরে এসে জঙ্গলের মধ্যে কোথাও চলে যায়, হ্যারি তখন তাকে সাহায্য করার জন্য তার পিছনে রওনা হয়, এবং কিছুটা দূরে গিয়ে সিরিয়াস ব্ল্যাককে সে একটি হ্রদের সামনে পড়ে থাকতে দেখে। কিন্তু যখনই হ্যারি তাকে সাহায্য করার চেষ্টা করে, ঠিক ওই টাইমেই এক ঝাঁক ডিমেন্টর সেই স্থানে উপস্থিত হয়ে সিরিয়াস ব্ল্যাককে আরো দুর্বল করে দিতে থাকে, যেটা দেখে হ্যারি কোনো ক্রমে প্রফেসর লুপিনের শেখানো সেই শিক্ষা ব্যবহার করে ডিমেন্টরদের এখান থেকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু ডিমেন্টরদের সংখ্যা বেশি হয় তার এই শিক্ষা কোনো কাজে আসে না,
ফলে সিরিয়াস ব্ল্যাকের সঙ্গে সঙ্গে ডিমেন্টররা হ্যারিকেও আক্রমণ করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হ্রদের বিপরীত প্রান্তে একটি হরিণীর উজ্জ্বল সাদা প্রতীক নিমেষেই ওই ডিমেন্টরদের দূরে সরিয়ে দেয়। আর ওই মুহূর্তেই হ্যারি অজ্ঞান হয়ে যায়, যার পর হ্যারির জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং সেখানেই সে হারমায়োনির থেকে জানতে পারে সিরিয়াস ব্ল্যাককে বর্তমানে বন্দী করা হয়েছে এবং পরবর্তীতে তাকে ডিমেন্টরসদের হাতে তুলে দেওয়া হবে, যারা তাকে মৃত্যুদণ্ড দেবে। এবার এই টাইমেই হ্যারিকে দেখার জন্য প্রফেসর ডাম্বেলডোর ওই স্থানে উপস্থিত হলে হ্যারি, রন এবং হারমায়োনি তাকে বোঝানোর চেষ্টা করে সিরিয়াস ব্ল্যাক সম্পূর্ণ নির্দোষ, আসল দোষী অন্য কেউ, তাই সিরিয়াস ব্ল্যাককে যেন কোনো রকম শাস্তি না দেওয়া হয়। যেটা শুনে ডাম্বেলডোর তাদেরকে জানায়, আমি হয়তো এইরকম কিছুর আভাস আগে থেকেই পেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমাদের কথায় কোনো কাজ হবে না। সিরিয়াস ব্ল্যাককে বাঁচাতে গেলে যথেষ্ট প্রমাণের দরকার, আর সেই সমস্ত প্রমাণ জোগাড় করতে গেলে অনেকটা টাইম চলে যাবে, আর ততক্ষণে সিরিয়াস ব্ল্যাককেও ডিমেন্টরদের হাতে হস্তান্তর করে দিতে হবে। কিন্তু তাহলে কি সিরিয়াস ব্ল্যাককে বাঁচানোর কোনো উপায় নেই? এখানেই প্রফেসর ডাম্বেলডোর রহস্যজনকভাবে হারমায়োনিকে পরামর্শ দেয়, সে যদি চেষ্টা করে তাহলে হয়তো অনেকেরই প্রাণ আজকে বাঁচাতে পারে। আর এই বলেই তিনি এখান থেকে বিদায় নেন। যার পর হারমায়োনির মনে পড়ে তার কাছে এমন একটি নেকলেস রয়েছে যেটার মাধ্যমে সে টাইম ট্রাভেল করতে পারে, মানে কখনো সে টাইম পিছিয়ে পিছনে যেতে পারে, আবার কখনো সে টাইমের থেকে আগে এগিয়ে যেতে পারে। ফলে এই মুহূর্তেই সে হ্যারিকে সঙ্গে নিয়ে ওই নেকলেসের মাধ্যমেই প্রায় 3-4 ঘন্টা পিছনে পিছিয়ে যায়, আর তারপর সোজা রওনা হয় হ্যাগ্রিডের সেই কুঁড়ে ঘরের দিকে, যেখানে তারা বাকবিককে এখনো জীবন্ত অবস্থায় দেখতে পায়। আর ওই যে আমরা আগের সিনেই দেখেছিলাম হ্যারির মাথায় পিছন থেকে কেউ পাথর ছুঁড়েছিল, সেটা আর কেউ না, হারমায়োনি। কারণ প্রফেসর ডাম্বেলডোর এবং জাদু মন্ত্রী কর্নেলিয়াস ফাজ ওই স্থানে উপস্থিত হয়ে গিয়েছিল, তাই তাদেরকে আগে থেকেই সাবধান করতে হারমায়োনি ওই পাথর ছুঁড়েছিল। তো এরপর প্রফেসর ডাম্বেলডোর এবং জাদু মন্ত্রী কর্নেলিয়াস ফাজ যখন হ্যাগ্রিডের কুঁড়ে ঘরে ঢুকে বিশেষ কিছু কথাবার্তা বলতে শুরু করে, ঠিক সেই টাইমেই হ্যারি এবং হারমায়োনি বাকবিককে ওই স্থান থেকে সাইড করে নেয়। আর যেহেতু প্রফেসর ডাম্বেলডোর এবং জাদু মন্ত্রী ফাজ এই স্থানে আসার টাইমেই বাকবিককে দেখেছে, তাই হ্যাগ্রিডের উপর এই মুহূর্তে আর কোনো দোষ পড়ে না, মানে তারা মনে করে বাকবিক নিজেই হয়তো এখান থেকে পালিয়েছে। এরপর দেখা যায় হ্যারি এবং হারমায়োনি ওয়েট করতে শুরু করে সেই হাম্পিং উইলো নামক গাছের কাছে, আর সেখান থেকেই তারা এক এক করে ঘটে যাওয়া সমস্ত দৃশ্যের উপর নজর রাখতে শুরু করে। মানে রনকে ওই কুকুর গাছের তলায় টেনে নিয়ে যায়, তারপর হ্যারি এবং হারমায়োনিও রওনা হয় ওই গাছের নিচে, এবং পরবর্তীতে প্রফেসর লুপিন এবং প্রফেসর স্ন্যাপ সকলেই ওই গাছের তলায় প্রবেশ করে। আর তার পরবর্তীতে সবাই যখন ওই গাছের তলা থেকে বেরিয়ে এসে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রফেসর লুপিন ওয়্যারউলফে রূপান্তরিত হয়ে হ্যারিকে আক্রমণ করার চেষ্টা করে, ঠিক তখনই টাইম ট্রাভেল করে এই স্থানে আসা হারমায়োনিও নেকড়ের মতো আওয়াজ করতে শুরু করে, যেটা শুনেই ওই নেকড়ে মানব হ্যারির উপর আক্রমণ না করেই জঙ্গলের দিকে রওনা হয়। মানে হ্যারি যে ওই নেকড়ে মানবের হাত থেকে বেঁচেছিল সেটা কিন্তু টাইম ট্রাভেল করে আসা হারমায়োনির কারণেই। কিন্তু তারপর যখন ওই নেকড়েই হ্যারি এবং হারমায়োনির উপর আক্রমণ করতে আসে, তখন বাকবিকি তাদের সম্মুখে উপস্থিত হয়ে ওই নেকড়ের হাত থেকে তাদেরকে উদ্ধার করে। আর তারপর হ্যারি এবং হারমায়োনি দুজনেই উপস্থিত হয় সেই হ্রদের কাছে, যেখানেই ডিমেন্টররা হ্যারি এবং সিরিয়াস ব্ল্যাকের উপর আক্রমণ করেছিল। এবার এখানেই একটি টুইস্ট রয়েছে। হ্যারি ওই স্থানে মনে করেছিল হরিণীর মতো দেখতে সেই জিনিসটি হয়তো তার বাবা, মানে তার বাবাই তাকে ওই ডিমেন্টরদের হাত থেকে বাঁচিয়েছে, যে কারণেই টাইম ট্রাভেল করে আসা হ্যারি হারমায়োনিকে এই মুহূর্তে জানায়। আর কিছুক্ষণের মধ্যেই তার বাবা এই স্থানে উপস্থিত হয়ে হ্যারি এবং সিরিয়াস ব্ল্যাককে ডিমেন্টরদের হাত থেকে উদ্ধার করবে। কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করার পরেও হ্যারি যখন দেখতে পায় তাদেরকে সাহায্য করার জন্য কেউই এখানে আসছে না, তখন বাধ্য হয়ে হ্যারি নিজেই প্রফেসর লুপিনের সেই শিক্ষা ব্যবহার করে সমস্ত ডিমেন্টরদের নিমেষেই তাড়িয়ে দেয়। মানে হ্যারি টাইম ট্রাভেল করে নিজেই নিজেকে ওই ডিমেন্টরদের হাত থেকে উদ্ধার করে, যার পরবর্তীতে তারা বাকবিকের সাহায্যেই সোজা উপস্থিত হয় স্কুলের সেই টাওয়ারে, যেখানেই সিরিয়াস ব্ল্যাককে বন্দি করে রাখা হয়েছে। তো হ্যারি এবং হারমায়োনি সিরিয়াস ব্ল্যাককে ওই স্থান থেকে মুক্ত করে বাকবিকের সাহায্যে এখান থেকে চলে যেতে বলে, কারণ তাকে নির্দোষ প্রমাণ করার মতো সঠিক প্রমাণ এখন তাদের হাতে নেই। মানে রনি নিরুদ্ধ তাদের কাছ থেকে পালিয়েছে, তাই তাকে ছাড়া সিরিয়াস ব্ল্যাককে নির্দোষ প্রমাণ করা একদমই অসম্ভব, যে কারণেই তারা সিরিয়াসকে এখান থেকে মুক্ত করে পালিয়ে যেতে বলে, যাতে ডিমেন্টরদের হাত থেকে সে বেঁচে যায়। আর সিরিয়াস ব্ল্যাকও হ্যারি এবং হারমায়োনিকে ধন্যবাদ জানিয়ে বাকবিকের পিঠে চড়ে এই স্থান থেকে বিদায় নেয়। এরপর হ্যারি এবং হারমায়োনি হসপিটালের সেই একই জায়গায় ফিরে আসে, যেই স্থান থেকেই তারা টাইম ট্রাভেল শুরু করেছিল।
আর এখানেই প্রফেসর ডাম্বেলডোর আবারও তাদের সঙ্গে দেখা করে আনন্দের সঙ্গে তাদেরকে শুভরাত্রি জানায়। মানে এই মুহূর্তে তিনি বুঝতে পেরেছেন তিনি এদেরকে দিয়ে যা যা কাজ করাতে চাইছিলেন সেগুলি বর্তমানে কমপ্লিট হয়েছে। তো এর কিছুদিন পর দেখা যায় প্রফেসর লুপিন ঘোষণা করেন তিনি এই স্কুল থেকে পদত্যাগ করছেন। কিন্তু হ্যারি যখন তার এই পদত্যাগের কারণ জানতে চায় তখন তিনি তাকে জানান তার ওয়্যারউলফের পরিচয় এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের কাছেই প্রকাশ পেয়েছে। আর তিনি বিশ্বাস করেন কোনো ছাত্রছাত্রীদের অভিভাবকই চাইবে না কোনো ওয়্যারউলফের কাছ থেকে তার সন্তানরা শিক্ষা লাভ করুক। তাই তিনি এই স্কুল থেকে বিদায় নিচ্ছেন। আর এই বিদায়ের টাইমেই তিনি সেই ম্যাজিক্যাল ম্যাপও হ্যারির হাতে পুনরায় হস্তান্তর করেন। এবার এর বেশ কিছুদিন পর হ্যারি এক অজানা উৎস থেকে একটি উপহার পায়, যেটা ওপেন করে সে দেখতে পায় তার মধ্যে রয়েছে ফায়ারবোল্ট নামক একটি ম্যাজিক্যাল ঝাড়ু, যেটা এই বিশ্বের সব থেকে দ্রুততম ঝাড়ু। আর খুব সম্ভবত এই ঝাড়ু হ্যারিকে উপহার দিয়েছে তার গডফাদার সিরিয়াস ব্ল্যাক। তো লাস্ট মুহূর্তে দেখা যায় হ্যারি ওই ঝাড়ু নিয়েই আকাশের দিকে উড়ে যায়, আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী পর্ব সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।